হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 এর মাল্টিপ্লিকেশন টপিক, আর এটার পেজ নাম্বার হচ্ছে 47। তো চলুন আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেনে বলা আছে দেয়ার আর 3 হুইলস ইন আ রিক্সা, মানে একটা রিক্সার 3টা চাকা আছে। তো আমরা তো অবশ্যই জানি রিক্সার 3টা চাকাই থাকে। আচ্ছা, হাউ মেনি হুইলস উড বি ফর 5 রিক্সাস? 5টা রিক্সার জন্য কতটা চাকা হবে? আচ্ছা, একটা রিক্সার জন্য 3টা চাকা আছে, বলা আছে যে একটা রিক্সার 3টা চাকা, তাহলে 5টা রিক্সার জন্য কতটা চাকা হবে? তাহলে একটা রিক্সার যদি 3টা চাকা হয়, তাহলে একটা রিক্সার এই যে 1 2 3টা চাকা, আরেকটা রিক্সার 1 2 3টা চাকা, আরেকটা রিক্সার 1 2 3টা, এভাবে টোটাল 5টা রিক্সা। আমরা ধরে নিলাম এটা একটা রিক্সা, এটা একটা রিক্সা, এটা একটা রিক্সা, এটা একটা রিক্সা, এটা একটা রিক্সা। তাহলে প্রত্যেকটার 3টা করে চাকা, এই 3টা করে চাকা, এরকম 5টা রিক্সা, 1 2 3 4 5। তাহলে টোটাল কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা চাকা। তো এটা তো এভাবে করলে হবে না, কারণ আমাদের এটা মাল্টিপ্লিকেশনের টপিক, আর আমরা এখানে এভাবে 3 3 করে করতেও পারি না, কারণ শুধুমাত্র 3 আর 5 আমাদের ডিজিট দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা আমি বোঝানোর জন্য বললাম, যারা স্টুডেন্টরা সরাসরি আমার ভিডিও যারা দেখছো তাদের জন্য হয়তো বা হেল্পফুল হবে। সো তাহলে আমি লিখতে পারি যে একটা রিক্সার যদি 3টা চাকা থাকে, তাহলে 5টা রিক্সার কতটা চাকা থাকবে? তাহলে আমি ভাষাটা লিখবো এভাবে, ইন ওয়ান রিক্সা হ্যাজ, in one rickshaw has কত? 3 wheels। আচ্ছা, তাহলে ইন কয়টা রিক্সা বলেছে? যে 5টা রিক্সার কতটা চাকা হবে? ইন 5 রিক্সা হ্যাভ, তাহলে যদি একটা রিক্সার 3টা চাকা থাকতো, তাহলে 5টা রিক্সার কয়টা চাকা থাকবে? তাহলে 3 গুণ 5 অথবা 5 গুণ 3 সমান সমান 15 হুইলস। আচ্ছা, স্টুডেন্ট যারা দেখছো, রাস্তায় দেখবা 5টা রিক্সার কয়টা চাকা হয় তোমরা গুনে দেখবা। যদি বেশি হয় তাহলে আমাকে বলবা, আমি তোমাদের এই ভিডিওটা ডিলিট করে দিব। আচ্ছা, তাহলে আনসার 15 হুইলস। একটা হুইল যেহেতু না, এই কারণে এস যোগ হয়েছে। আচ্ছা, 2 নাম্বার প্রবলেমে বলা আছে 3 guava can arrange on a plate। 3টা পেয়ারা একটা প্লেটে সাজানো আছে। অ্যারেঞ্জ মানে সাজানো, ক্যান মানে পারা, মানে 3 guava can arrange on a plate। একটা প্লেটে 3টা গুয়াভা সাজানো আছে। হাউ মেনি guavas need to arrange 4 plates? তাহলে কতটা পেয়ারা দরকার 4টা প্লেটকে সাজাইতে? তাহলে আমরা যদি এখানে বলা আছে 3টা গুয়াভা মিলে একটা প্লেটে সাজানো যায়, তার মানে কি একটা প্লেটে 3টা গুয়াভা সাজানো যায়। আমি সেটা যদি মানে ঘুরাই বলি, এখানে বলা আছে যে 3টা গুয়াভা একটা প্লেটে সাজানো যায়, তার মানে কি একটা প্লেটে 3টা গুয়াভা সাজানো যায়। আমি সেটাই লিখবো এখানে। তাহলে আমি লিখবো in one plate can be arranged, in one plate can be arranged, arranged কত? 3 গুয়াভা, মানে একটা প্লেটে সাজানো হতে পারে 3টা পেয়ারা। তাহলে এরকম কয়টা প্লেট আছে? এরকম 4 প্লেট কয়টা সাজানো যাবে সেটা বলেছে। তাহলে ইন 4, এখানে আমি ডট ডট দিব না, কারণ এখানে প্লেট আছে আর এখানে দিতে হবে প্লেটস, কারণ একের অধিক হলে এস বাই এস যোগ হয়। ক্যান বি অ্যারেঞ্জড, তাহলে 3
গুণ 4, কারণ একটা প্লেটে যদি 3টা যদি গুয়াভা সাজানো যায় তাহলে যেরকম 4টা প্লেটে আরও বেশি পেয়ারা সাজানো যাবে, এই কারণে এটা গুণ হয়েছে। আমরা যখন একসঙ্গে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন করব তখন তোমরা একটা জিনিস মনে রাখবা বাচ্চারা, সেটা হচ্ছে যদি বেশি হয় তাহলে গুণ হবে, কম হলে ভাগ হবে। শুধু এইটুকু মনে রাখলেই তোমরা পরীক্ষার কোশ্চেনেও যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন এভাবে একসাথে দেওয়া থাকে তখন তো আর এরকম সাবজেক্ট দেওয়া থাকবে না যে টপিক মাল্টিপ্লিকেশন, আমার মনে হয় না যে সাবজেক্ট দেওয়া থাকবে। তাহলে তোমরা এভাবে সহজে বুঝতে পারবা যে বেশি হলে গুণ, কম হলে ভাগ। তাহলে এখানে 3 4 12, তোমরা নিশ্চয়ই টাইমস টেবিল সম্পর্কে পড়েছো, তাহলে টাইমস টেবিল অনুযায়ী এখানে 3 4 12 হয় গুয়াভা। তাহলে আনসার গুয়াভা। আচ্ছা, টাইম টেবিলস কে কতদূর পর্যন্ত পড়েছো এটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমার টাইম টেবিলস কতদূর পর্যন্ত পড়েছো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। 47-এ যা যা ম্যাথ ছিল আজকের সিরিজে এটুকুই আমরা কভার আপ করেছি। পরবর্তীতে মাল্টিপ্লিকেশন এখনও শেষ হয় না, মাল্টিপ্লিকেশনের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আবার সিরিজ আকারে করব। আমি বারবার বলছি যে আমরা হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠাতে যে যে ম্যাথসগুলো ছিল সেই ম্যাথসগুলো মিলে একটা করে সিরিজ করেছি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।